শাবান মাসের মধ্যে যদি আমরা ৩টি সময় বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি, রব্বুল আলামিন আমাদের জীবন পর্যন্ত পরিবর্তন করে দিবেন। আমরা যা চাইবো রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমি আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য বাধ্য করতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো। আমি এমন কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরবো, এমন কিছু ঘটনা আপনাদেরকে জানাবো, ইস্তিগফার পাঠ করার কারণে রব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন। আমি বললাম না, যদি আমার হাতে সময় থাকতো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বাধ্য করতাম। আমি গুরুত্বপূর্ণ একটি ইস্তিগফার আপনাদেরকে স্ক্রিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব। অ্যান্ড ইস্তিগফার পাঠ করলে কি উপকার হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিতে পারেন, সেগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, শাবান মাস, এই মাসে ইবাদত বন্দেগী করবেন না তো ঠকবেন। এই মাসে ইস্তিগফার পাঠ করবেন না তো ঠকবেন। আমি তো অনেক সময় আপনাদেরকে বলি, শাবান মাস আসলে অনেক আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গানের দিন ছিলেন, তারা দুনিয়াবি কাজকর্ম কমিয়ে দিতেন। রমাদান মাসে যেন পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগীতে তারা মশগুল থাকতে পারে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শাবান মাস যখন পেয়ে যেত, তারা ব্যবসা বাণিজ্য বলেন, দুনিয়াবি যে কোনো কাজের কথা বলেন না কেন, ওই সকল কাজগুলো তারা কমিয়ে দিতেন। শাবান মাস থেকে ইবাদত বন্দেগীর প্রতি তারা আকৃষ্ট হয়ে যেত। বলে কেন, শাবান মাসে যেন বেশি ইবাদত বন্দেগী করে জীবনের যৌবনের সকল গুণাগুলো যেন ক্ষমা করে ওই যে রমাদান মাসে যেন প্রবেশ করতে পারে। এজন্য অনেক আল্লাহওয়ালা ছিলেন, যখন শাবান মাস চলে আসতো ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত হয়ে যেত। ইবাদত বন্দেগীতে তারা মশগুল হয়ে যেত। সবসময় ইবাদত বন্দেগী করতে থাকতেন তারা। তো যাই হোক, ইস্তিগফার নিয়ে কথা বলবো। শাবান মাসে ৩টি গোপন বিষয় আছে ইস্তিগফার পাঠ করবেন। ১ নাম্বার, ফজরের আগে। কষ্টে আছেন? নো প্রবলেম। টেনশনে আছেন? নো প্রবলেম। চাকরি নাই? ইস্তিগফার পাঠ করেন। ফজর নামাজের আগে ০.৫ ঘন্টা ২০ মিনিট আগে উঠে যান। কি বলবো, দুঃখের বিষয়, ফজর নামাজই তো পড়েন না, রাইট? আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারে কোনো বান্দা-বান্দি, আল্লাহ কোনো বান্দাকে ঠকান না বা ফিরিয়ে দেন না। বিশেষ করে শেষ রাতে, মানে ফজরের আজান হওয়ার আগে উঠে যান। ১০০০ বার ইস্তিগফার পাঠ করেন নীরবে বসে নীরবে। কসম খোদা, এভাবে ৩ দিন পড়বেন শুধু। ৩ দিন আমি বলবো। ইস্তিগফার পাঠ করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, মনের আশা পূরণ করার জন্য পাঠ করবেন না। বাস মোহাব্বত নিয়ে পাঠ করবেন। আল্লাহকে দেখান, আল্লাহ, আপনার বন্ধু বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ গো, মোহাব্বত নিয়ে ইস্তিগফার পাঠ করলে নাকি আপনি জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দেন, সকল চাহিদাগুলো নাকি আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। এজন্য কিন্তু আমি ইস্তিগফার পাঠ করা শুরু করে দিয়েছি। আরে ভাই, কথাটা শুনে ইস্তিগফার পাঠ করা এখন থেকে শুরু করেন। এখন থেকে দেরি করবেন না। ইস্তিগফার পাঠ করেন এখন থেকে। ফজর নামাজের আগে উঠে যান। ফজর নামাজের আগে উঠেই ইস্তিগফারের সাথে সম্পর্ক করেন। রব্বুল আলামিন আপনার ইস্তিগফার পাঠ করা যখন দেখেই ফেলবেন যে আপনি চেষ্টা করতেছেন, কোশিশ করতেছেন, ফজরের আগে ৩ দিন শুধুমাত্র ইস্তিগফার পাঠ করে দেখুন, রব্বুল আলামিন আপনাকে এমন বেনিফিট দিবেন, এমন ফলাফল দিবেন, কখনো ভাবতেও পারবেন না। ইব্রাহিম নামক এক লোক, উনি আমাকে এক সময় বলেছিলেন যে, হুজুর, আমার এক সময় চাকরি চলে গেছে।
উনি বলেন, আমার চাকরি শেষ। তো কি হয়েছে? উনি বলেন যে, হুজুর আমি জুমার দিন মসজিদে নামাজ পড়তে গেলাম। তো সেই দিন আল্লাহ তাআলার ইচ্ছায় খতিব সাহেব যে জুমার নামাজের আগে যে একটা আলোচনা করা হয়ে থাকে, ইসলামিক বয়ান করে থাকেন। উনি ইব্রাহিম বলেন, হুজুর আমি জুমার মসজিদে ঢুকলাম। তো সেই দিন জুমার মসজিদে আলোচনা হচ্ছিল ইস্তেগফার নিয়ে। আমি ঢুকলাম। তো ওই ইসলামিক বক্তা হুজুর সাহেব উনি জুমার নামাজের মধ্যে ইস্তেগফার নিয়ে কথা বলতে, বলতে বলেছিলেন, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ বান্দার সকল হাজাত পূরণ করে দেন। বান্দার যা, যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দেন। ইব্রাহিম বলেন যে, হুজুর আমি যখন এই কথাটা শুনলাম, সূরা নূহের ১০, ১১, ১২ নং আয়াতগুলো উনি অনুবাদ করে তাফসির করেছিলেন, জুমার নামাজের বয়ান করেছিলেন। আমি সেদিন গেলাম সেখানে। তো উনি বলেন আমি আ যখন ইস্তেগফারের ফজিলত সম্পর্কে শুনলাম বা জানলাম, উনি বলেন, হুজুর আমি প্রতিদিন ইস্তেগফার ১০০০ বার পাঠ করা শুরু করলাম। আমার চাকরি চলে গেল। উনি বলেন, ইব্রাহিম বলেন, হুজুর আমি ইস্তেগফার পাঠ করা শুরু করে দিলাম। ইস্তেগফার পাঠ করতে, করতে, করতে ২১ দিন পর্যন্ত পাঠ করেছি। দেখেন, আমরা কোনো ভালো কাজ করি, কোনো ইবাদত করি, কোনো ভালো কাজের সাথে আমরা লিপ্ত থাকি বা দোয়া করি। ১ দিন, ২ দিন, ৩ দিন। ওই ইব্রাহিম আল্লাহর বান্দা উনি ২১ দিন লাগাতার ইস্তেগফার পাঠ করেছেন। যেহেতু চাকরি নেই, চাকরি চলে গেছে। ওই ভাই বলেন, হুজুর যখন চাকরি চলে গেল বিভিন্ন কোম্পানিতে আমি ট্রাই করেছি কিন্তু কোনোভাবে চাকরি হচ্ছে না। উনি বলেন, হুজুর আমি ২১ দিন লাগাতার ইস্তেগফার পাঠ করলাম। হুজুরের জুমার দিনের আলোচনা শুনে আমি ইস্তেগফার পাঠ করলাম। উনি বলেন ২১ দিনের মাথায় যে কোম্পানি থেকে আমার চাকরি চলে গেছে, ওই কোম্পানির এমডি অর্থাৎ প্রধান যে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলল, "হে ইব্রাহিম, তুমি কি চাকরি করবা? কোথায় আছো? আসো তুমি আগে যে চাকরি করতা, এর চেয়ে ভালো একটা পদ তোমাকে দেব। এর চেয়ে ২ গুণ বেতন তোমাকে দেব। আসো, আসো আমার অফিসে তুমি চাকরি করার জন্য তাড়াতাড়ি চলে আসো।" ২১ দিনের মাথায়। এজন্য আমাদের দেশে বর্তমান কিন্তু নির্বাচন চলতেছে। একেক নেতার একেক ডায়লগ, রাইট? একেক নেতার একেক ভবিষ্যৎবাণী। একেক নেতা একেক কথা বলতেছেন, এগুলো দেখে মনে হয় তাদেরকে ফেরেশতা। এরা মনে হয় আমাদের সবকিছু তারা দিয়ে ফেলবে। নেতারা এগুলো আমাদেরকে বলে। বর্তমান রাজনীতির অবস্থা বলছে। আমাদের নেতারা আমাদেরকে অনেক কথা শুনাইতেছে। এই করে দিবে, সেই করে দিবে, ওইটা দিবে, এটা দিবে, অনেক কিছু। সো একটা কথা কি জানেন? যতই কিছু বলেন না কেন, নেতার কাত নেতার কথা পরিশেষে কিন্তু একসময় আইসা তেমন একটা ঠিক থাকে না। ওটা পরিবর্তন হয়ে যায়। নেতার কথা একসময় এসে পরিবর্তন হয়ে যায়। নেতা আর কথা ঠিক রাখতে পারে না। আল্লাহ বলেছেন, "বান্দা তোমাদের যা, যা প্রয়োজন তোমরা ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফারের ফজিলত আমি তোমাদেরকে দিয়ে দেব ইস্তেগফারের কারণে।" দেখুন শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আপনি যদি ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে বলতে পারেন যে, "আল্লাহ ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। শাবান মাসের ফজিলত আপনার কাছে অনেক বেশি। আল্লাহ গো রিজিক নিয়ে টেনশন আছি, চাকরি নিয়ে টেনশন আছি, ওইটা নিয়ে টেনশন আছি, এটা নিয়ে টেনশন আছি।" রব্বুল আলামিনের কাছে বলেন, আমার বিশ্বাস রব্বুল আলামিনের কাছে যদি বলার মতো বলতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, রব্বুল আলামিন আপনাকে কোনোদিন খালি হাতে ফিরাবেন না। ১ নাম্বার বলেছিলাম হচ্ছে আপনার ফজর নামাজের আগে উঠে যাবেন। ১ ঘন্টা পারেন, ০.৫ ঘন্টা পারেন, আগে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। কেন বলছি জানেন? ১ ঘন্টা, ২ ঘন্টা আগে উঠে অথবা ০.৫ ঘন্টা আগে উঠে যখন ইস্তেগফার পাঠ করবেন, ওই সময় আপনার আমার রব যিনি আল্লাযী খলাকক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, উনি কিন্তু এই যে দুনিয়ার আসমান অর্থাৎ ১ম আসমানে চলে আসে। প্রত্যেক রাতে, প্রতি রাতে এসে যায়। আইসা আমাদেরকে বলতেই থাকেন যে, "বান্দা কি আছো? টেনশন আছো, ঘুমাইতে পারতেছো না, অভাবে আছো,
চাকরি নাই। প্রথম আসমান আইসা বান্দাদেরকে দিতেই থাকেন। ও মেরে দোস্ত, এবার চিন্তা করুন, আল্লাহ পাক প্রথম আসমানে এসে গেছে আমাদেরকে দেওয়ার জন্যে। এখন এদিকে আপনি বসে বসে ইস্তেগফার পাঠ করতেছেন 1000 বার, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে বেশি বেশি পাঠ করেন। মনের আশা পূরণ করার জন্য ইস্তেগফার পাঠ করতে হবে না। ইস্তেগফার পাঠ করবেন, অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দিবেন। একটা কথা এটাই মাথায় রাখবেন। আপনার ইস্তেগফার পাঠ করতে হবে কিছু পাওয়ার জন্য না, আশা পূরণের জন্য পাঠ করবেন। ইস্তেগফার আশা পূরণের জন্য পাঠ করবেন। আশা পূরণের জন্য যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, তত বেশি ফলাফল, তত বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন। ইনশাআল্লাহ এটা আপনার বিশ্বাস রাখতে হবে। বেশি বেশি ইস্তেগফার, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে শাবান মাসের মধ্যে আমি বলবো দৈনিক 1000 বার পাঠ করবেন। তবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 1000 বারই পাঠ করতে হবে? আমি একটা রুটিনের কথা বললাম আরকি। মানে আ হাদিসের কিতাবের ভিতরে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দৈনিক ৭০ বার দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করতেন। দৈনিক ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন। তো হাদিসের কিতাবের ভেতরে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দৈনিক ৭০ বার ইস্তেগফার পাঠ করেছেন। এটার অর্থ কি? এমনই। মানে কসরতুল ইস্তেগফার। ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। এজন্য শেষ রাতে উঠে যান। শেষ রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনার বন্ধু বলেছেন ইস্তেগফার পাঠ করলে সবকিছু আপনি দিবেন। আপনি নিজেও বলেছেন কোরআনুল কারীমের ভেতরে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আপনি বলেছেন আল্লাহ, আপনি ওয়াদা করেছেন, আমি ওয়াদা পালন আল্লাহ আপনি বলেছেন ইস্তেগফার পাঠ করার জন্য, আমি এখন আপনার হুকুম পালন করলাম। আপনি এখন আপনার ওয়াদা পূরণ করে ফেলে। আল্লাহ, আমি ইস্তেগফার পাঠ করেছি, আপনি হুকুম করেছিলেন, আমি পাঠ করেই ফেলেছি। এখন আপনার জিম্মাদারি আমার যা যা প্রয়োজন সেগুলো দিবেন কিনা এখন আপনি এনালাইসিস করেন, ফিকির করে দেখেন। আল্লাহকে বলুন। তো যাই হোক, এজন্য ১ নাম্বার বললাম ইস্তেগফার কোন সময় পাঠ করবেন? ফজর নামাজের আগে। প্লিজ কষ্ট নিবেন না। এই সময় মানুষ বেশিরভাগ ঘুমে থাকে। আপনি একা একা উঠা কম্বল ছেড়ে দেন, বিছানা ছাড়েন। আল্লাহকে দেখান যে আল্লাহ, আমি কত সুন্দর আরামের বিছানা ছেড়ে দিয়েছি রব্বুল আলামিন। আল্লাহ, আমি ইস্তেগফারের সাথে মশগুল হয়ে গেছি। মোহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে পাঠ করে দেখুন। ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো এজন্য ১ নাম্বার বললাম ফজর নামাজের পরে আ ইস্তেগফার পাঠ করবেন। ফজর নামাজের পরে। ২য় নাম্বারে হচ্ছে আপনার প্রত্যেক ফরজ নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই যে শাবান মাস, আমি আপনাকে এত শাবান মাস নিয়ে কথা বলছি কেন জানেন? শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান, রমাদানের আগের মাস। আর এই যে শাবান মাসের কথা নবী আলাইহিস সালাম বলেছিলেন, আ এই মাসটায় কিন্তু মানুষ গাফেল অবস্থায় থাকে। ইবাদত বন্দেগীতে থাকে না মানুষ। যে মানুষ মনে করে যে রমাদান মাস আসতেছে তখন ইবাদত বন্দেগী করব। দেখা যায় অনেক মানুষ এ কথা চিন্তা করে ইবাদত বন্দেগী করতে চায় না। অনেক মানুষ আছে। তো এজন্য যারা বুদ্ধিমান, রাসূল বলেন তারা কোনদিন শাবান মাসে ইবাদত ছাড়া সময় কাটাবে না। আমি আপনাদেরকে বলব বেশি বেশি আমলে সাজান শাবান মাস। আর প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল বলেছেন, কোন ঈমানদার নারী পুরুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, ফরজ নামাজের পরে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না। বান্দার দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলে। বান্দার দোয়া কোনো সময় রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কখন? দোয়া করলে ফরজ নামাজের পরে। এজন্য দেখেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার,
পড়তে হয় ফরজ নামাজ পড়ে মাথায় হাত দিয়ে, অনেকে পড়েন দেখেন না? তো এই যে ফরজ নামাজের পরে ৩ বার পড়বেন না, বেশি, বেশি পড়বেন। আমি আপনাদেরকে ১,০০০ বার বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ৭০ বারের কথা যে বলেছেন, এগুলোর অর্থ এমনই বেশি, বেশি কাসরাতুল ইস্তিগফার। মানে এই যে বেশি, বেশি ইস্তিগফার পাঠ করা, কাসরাতুল ইস্তিগফার। আমরা তো ভাই এখন আল্লাহ মাফ করুক আমাদেরকে, ফরজ নামাজই পড়ি না। মুসলমানের ঘরে জন্ম হয়েছে, চলতেছে শাবান মাস, অথচ ফজর নামাজ পড়ে না। আমি তো অনেকবার আপনাদেরকে শেয়ার করেছি ভাই বোন, আপনার ফ্রেন্ড লিস্টে এমন কোনো যেন ব্যক্তি না থাকে, আপনার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে এমন কোনো ব্যক্তিকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট কখনো পাঠাবেন না যারা বেনামাজি। এমন কোনো বন্ধুর দরকার নাই যে বন্ধু নামাজ না পড়লে আমাকে নামাজের কথা বলে না। এমন কোনো বন্ধুর প্রয়োজন নাই যে গল্প করতেই থাকে, নামাজের সময় হলে নামাজের কথা আমাকে বলে না যে বন্ধু আই নামাজ পড়ে ফেলি। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে ইস্তেগফার কতবার পাঠ করবেন সেটা আপনার সময়ের উপর নির্ভর করবে। তবে আমি বলব কাসরাতুল ইস্তেগফার, মানে বেশি, বেশি, বেশি সহি শুদ্ধ করে ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন। রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আপনাকে দিতে বাধ্য হয়ে যাবে। কাসরাতুল ইস্তেগফার প্রত্যেক ফরজ নামাজের পরে। তো ফজর নামাজের পরেও পাঠ করবেন কিছুক্ষণ সময়। জোহর নামাজের পরে কিছুক্ষণ সময় পাঠ করবেন। আসর নামাজের পরে কিছুক্ষণ সময় পাঠ করেন। মাগরিবের নামাজের পরেও কিছুক্ষণ পাঠ করেন। এশার নামাজের পরে কিছুক্ষণ পাঠ করেন। আচ্ছা দেখেন, কোনো বান্দা যখন ইস্তেগফার পাঠ করে ঘুমাবে, ধরুন কোনো বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি ইস্তেগফার পাঠ করে ঘুমিয়েছে। ওই বান্দার ওই রাতে মৃত্যু হয়েছে। ওই বান্দা ওই রাতে মৃত্যু হয়ে গেছে ধরুন। ওই বান্দা যখন ওই রাতে ইন্তেকাল হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে যখন ওই বান্দাকে তোলা হবে, তাকে যখন জিজ্ঞেস করা হবে যে বান্দা তোর আমলনামার মধ্যে কি কি আছে একটু বের করে দেখাও, ওই বান্দা কেমন জানি বলবেন, আল্লাহ আর কি বলবো, আমি যেই দিন ইন্তেকাল করেছি, যেই রাতে আমার রূহটা আপনি নিয়ে এসেছেন ফেরেশতাদের মাধ্যমে, ইয়া আল্লাহ আপনি একটু দেখেন, ওই রাতে কিন্তু আমি ইস্তেগফার পাঠ করে ঘুমিয়েছি। রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। কেননা যেই দিন আমার ইন্তেকাল হয়েছে, ওই দিনেই কিন্তু আমি ইস্তেগফার পাঠ করে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ! ওই দিনেই আমি ইস্তেগফার পাঠ করে ঘুমিয়েছি। তো এজন্য বেশি, বেশি ইস্তেগফার পাঠ করবেন। ফজর নামাজের পরেও আপনি ইস্তেগফার পাঠ করেছেন, ধরুন সকালে ফজর নামাজ পড়ার পরে আ ইস্তেগফার পাঠ করেছেন। আর রাতে ঘুমানোর আগেও এশার নামাজের পরেও আপনি ইস্তেগফার পাঠ করেছেন। এবার আপনি আমাকে বলুন, আপনার মৃত্যু রাতে হবে অথবা দিনে হবে? দিনে যদি হয়, সোজা জান্নাত সাইয়্যিদুল ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আর ঘুমানোর আগে যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, মদিনাওয়ালা নবীর কথা হচ্ছে, ফেরেশতারা যখন আপনার সামনে দেখা করার জন্য আসবে, আজরাইল যখন আপনার সামনে আসবে, আপনাকে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের টিকেট দিবেন। বান্দা নে তোর জান্নাতের টিকেট। তুই এখন দুনিয়াতে আছিস, কিছুক্ষণ পরে তুই জান্নাতে চলে যাবি। কিছুক্ষণ পরেই তুই জান্নাতে চলে যাবি। ওকে? এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, সম্মানিত দ্বীনি ভাই বোন, বেশি, বেশি ইস্তেগফার পাঠ করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে। নারী পুরুষ সবাইকে বলব। উযু করতে হবে না। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর ইস্তেগফার পাঠ করলে কি উযু লাগে? ইস্তেগফার পাঠ করতে কি পবিত্র হওয়া লাগে? হ্যাঁ, উত্তর হচ্ছে যখন ইস্তেগফার আপনি পাঠ করবেন, হ্যাঁ? তখন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় পাঠ করলে ভালো হয়। কেননা আত-তুহুর শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাছাড়া ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আ যখন বান্দা পবিত্র অবস্থায় থাকে,
ওই বান্দার দোয়া রব্বুল আলামিন কবুল করেন। যখন কোনো বান্দা ইচ্ছা করে নাপাক অবস্থায় থাকে, কোনো বান্দা, কোনো বান্দি, তখন ফেরেশতারা তার সাথে থাকে না। ফেরেশতারা তার সাথে থাকে না। ফেরেশতা তাকে ছাইড়া চলে যায়। এজন্য সবার কাছে অনুরোধ করব, বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করবেন। তবে যদি আপনি অনেক মা-বোনেরা আছেন, শরীর খারাপ, অপবিত্র অবস্থায় আছেন, তখন পাঠ করবেন। দৈনিক ১,০০০ বার। বেশি সময়ের কোনো প্রয়োজন নাই। আপনি যদি ২,০০০, আমাকে একজন কমেন্ট করেছে, সুবহানাল্লাহ। কমেন্টটা দেখে আমার অনেক ভালো লেগেছে। অনেক, অনেক ভালো লেগেছে। উনি বোন রে ভাই জানি না। উনি বলেছেন যে, "হুজুর আমি দৈনিক ২,০০০ বার করে ইস্তেগফার পাঠ করি।" সুবহানাল্লাহ। বান্দারে, যারা ইস্তেগফার পাঠ করে, দৈনিক যারা ২,০০০ বার, ১,০০০ বার বা যত বেশি পারে ইস্তেগফার যারা পাঠ করে, তাদের মুখের কথা রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। এজন্য তো আমি আপনাদেরকে বারবার বলি, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিষেধ করেছেন যে, "হে বান্দারা, তোমরা যারা ইস্তেগফার পাঠ করো, তোমরা আমার কোন বান্দার বিরুদ্ধে অভিযোগ করবা না আল্লাহর কাছে। সাথে, সাথে কবুল হয়ে যাবে।" ইস্তেগফার পাঠ করতে অভ্যস্ত হয়ে যান। প্রত্যেক ফরজ নামাজের পরে অনেক ভাই বোনদেরকে দেখা যায় ফরজ নামাজ শেষ হয়ে গেলে তাড়াহুড়া করে উঠে যায়। অনেক নারী পুরুষ আছেন, ফরজ নামাজ পড়েছেন। ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে তেমন একটা দোয়া করেন না, মোনাজাত করেন না, প্রার্থনা করেন না। হুটহাট করে উঠে চলে যান। এটা কখনো করবেন না। আল্লাহর কাছে যদি কিছু পেতে চান, আল্লাহ তাআলা তাড়াহুড়াকে পছন্দ করেন না। অনেক বান্দা দোয়া করে হাত তোলে, নামাজ পড়ে হাত মুখের মধ্যে মাসাজ করে চলে যায়। ধীর স্থিরে দোয়া করতে হয়, মনোযোগ দিয়ে দোয়া করতে হয়। কেননা রব্বুল আলামিন তো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ১ নাম্বারে কোনো বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা দেখেন, সেটা হচ্ছে বান্দার অন্তরে কি চাই, ওই জিনিসটাই রব্বুল আলামিন দেখেন। আপনার অন্তরে রব্বুল আলামিন কি চায় সেটাই দেখেন। অন্য কিছু রব্বুল আলামিন দেখেন না। ওই জিনিসটাই রব্বুল আলামিন দেখেন, যে জিনিসটা অন্তরের ভেতরে আছে। অন্তর কেমন সেটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য বেশি, বেশি ইখলাসের নিয়তে আল্লাহ দিবেন, আল্লাহর মতো করে দিবেন। আমি আমার মতো করে ইস্তেগফার পাঠ করতে থাকব। একটা ঘটনা হয়তো আপনাদেরকে বলেছিলাম। এক বোন বিয়ে করেছে অনেক দিন ধরে, গরিবের মেয়ে। বড়লোকের সংসারে গেছে আরকি, বড় টাকাওয়ালা ছেলেকে বিয়ে করেছে। তো বোনটা দিনদার ছিল, নামাজি ছিল, মাদ্রাসা পড়াশোনা করেছে। আপনাদেরকে ঘটনাটা আরেকবার বলেছিলাম। উনি বলেন, "হুজুর আমি বিয়ে করলাম। আমি অথচ গরিব, কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে অনেক ধনী, টাকার মালিক, মা-বাবার কাছে অনেক সম্পদ আছে, টাকা-পয়সা আছে।" উনি আমাকে যে কথাটা বোঝাইতে চেষ্টা করছেন যে, "হুজুর আমি যখন বিয়ে করলাম আমার অনেক দিন ধরে হয়ে গেছে বিয়ের বয়স, লেকিন বাচ্চা হচ্ছে না। তো এখন শ্বশুরবাড়ির সবাই আমার হাসব্যান্ডের জন্য পাত্রী দেখতেছে, বউ দেখতেছে। কেন আমার বাচ্চা হচ্ছে না?" উনি বলেন, "আমি শেষ রাতে ওটা শুরু করলাম। অ কোরআনুল কারীমের কথা।" উনি বলেন, "হুজুর আমার মনে পড়ে গেল যে আল্লাহ নাকি ইস্তেগফার পাঠ করলে সবকিছু দেন। তাহলে আমি ইস্তেগফার পাঠ না করে থাকবো কেন?" উনি বলেন, "আমি আগেও ইস্তেগফার পাঠ করতাম। হুজুর যখন আমার বরের জন্য, আমার স্বামীর জন্য যখন পাত্রী দেখা শুরু করলো, তখন আমি আরো ইস্তেগফার পাঠ করা শুরু করলাম। প্রত্যেক রাতে শেষ রাতে আমি উঠে যেতাম, কান্না করতাম, ইস্তেগফার পাঠ করতাম।" তো ওই বোন বলেন, "কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আমার পেটে বাচ্চা দিয়েছেন। আমি মা হওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি সুসংবাদ পেয়েছি, আমার পেটে বাচ্চা হয়েছে।" সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, ইস্তেগফারের কারণেই একজন বান্দার জীবন পরিবর্তন হয়ে যায়। লাইফ স্টাইল পরিবর্তন করে দেন আল্লাহ পাক শুধু ইস্তেগফারের কারণে। এখন আমরা জানলাম ফজর নামাজের আগে ইস্তেগফার পাঠ করেন। এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তেগফার পাঠ করবেন। ৩য় নাম্বার, একেবারে লাস্ট যে সময়ে ইস্তেগফার পাঠ করবেন সেটি হচ্ছে প্রত্যেক দিন আসর নামাজের পরে কিবলামুখী হয়ে বসে
রব্বুল আলমিনের কাছে ইস্তিগফার পাঠ করে দোয়া করতেই থাকুন। বিশেষ করে জুমার দিন যখন পেয়ে যাবেন, ও মেরে দোস্ত, আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত ইস্তিগফার পাঠ করতেই থাকুন। বাংলায় পারেন না? নো টেনশন। বাংলায়, আরবিতে না পারলে বাংলায় বলেন। নো টেনশন। এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ। ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে। কোন বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কি বলেন জানেন? যে বান্দা, তুই আমার কাছে মাফ চাইবি, তোর তো এজন্য আমি তৈরি করেছি। কি বলেন আল্লাহ? আমি তো তোর তৈরি করেছি, তুই আমার কাছে মাফ চাইবি। কোন বান্দা যখন রব্বুল আলমিনের কাছে হাত তোলেন, রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করেন বান্দাকে। কেমন জানি বলেন? যে বান্দা, তোর যেই কাজের জন্য তৈরি করলাম, তোর কাছে ওই জিনিসটা আমি পেয়ে গেলাম। যা যা, তোর জীবনের যৌবনের সকল গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য বান্দা যখন মাফ চায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন যে, ফেরেশতারা, ওই বান্দা কি কি জন্য দোয়া করতেছে? তো ফেরেশতারা বলেন, আল্লাহ, ওই বান্দা বলে গুনাহ করেছে, ওই বান্দা নাকি কষ্টে আছে, এজন্য ইস্তিগফার পাঠ করতেছে, আপনার কাছে ক্ষমা প্রার্থী। তো ফেরেশতারা বলেন, তারা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, আপনাকে কেন দেখবে? আপনাকে তো দেখে নেই, না প্রশ্নই আসে না আপনাকে দেখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে দেখেছে? বলে, না আল্লাহ, আপনার বন্ধুকে তো দেখে না, এরা তো অনেক বছর পরে এসেছে, আখিরি জামানের উম্মত, এরা তো সাহাবী না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম ফেরেশতাদেরকে জানান। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা কি কবরের আযাব দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, না আল্লাহ, আপনার ওই বান্দাগুলো কবরের আযাবও দেখে নাই, তাহলে এত বেশি ইস্তিগফার পাঠ করে কেন আমাকে বলো? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, আমি তো জানি না ওই বান্দা কেন 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 এত বেশি আপনার কাছে ক্ষমা চাচ্ছে, আমরা জানি না। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে, ফেরেশতা, তোমরা না বলেছিলা তাদেরকে মাটির মানুষ তৈরি করলে তারা মারামারি করবে, হানাহানি করবে, তারা রক্তপাত করবে, সমাজে অশান্তি সৃষ্টি করবে। তোমরা দেখো। তোমরা আমাকে দেখে দেখে ইবাদত বন্দেগী করো। আর ওই বান্দাগুলো দেখো আমাকে না দেইখা আমার কাছে কত কান্নাকাটি করছে, কত তাওবা করছে। ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। এজন্য আসর নামাজের পরে দোয়া কবুল হয়। বিশেষ করে সম্মানিত দিনী ভাই বোন, এই যে জুমার দিন আসর নামাজের পরে, মানে শুক্রবার যখন আসবে, আসর নামাজের পরে কাসরাতুল ইস্তিগফার। আরবি না পারলে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, ইয়া আল্লাহ মাফ করুন। মানে ইস্তিগফারের অর্থও সেটি, আল্লাহ মাফ করুন। আপনি যদি ইস্তিগফারের সাথে বেশি বেশি সম্পর্ক তৈরি করতে পারেন, কসম খোদা, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। ইস্তিগফারের অর্থ কি জানেন? মানে ইস্তিগফারের অর্থ, আল্লাহ, আমি যত অপরাধ বিগত জীবনে করেছি আর করব না। আল্লাহকে বলেন যে, আল্লাহ, আমি আর করব না। দ্বিতীয় নম্বর বলেন, আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। তৃতীয় নম্বর বলেন, আল্লাহ, আমাকে মাফ করে দিন। আল্লাহ, আমাকে মাফ করে দিন। এগুলো বলে রব্বুল আলমিনকে দেখান। রব আপনাকে দিতে সদা সর্বদা প্রস্তুত। তো যাই হোক, এই যে ৩টি সময় আমরা ইস্তিগফার সময় জানলাম। ফজর নামাজের পরে, হ্যাঁ, জোহর নামাজের পরে, আসর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ইশার নামাজের পর, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে ইস্তিগফার পাঠ করা। আর ফজর নামাজের আগে উঠে যাবেন, ১ নম্বর ফজর নামাজের আগে উঠে যাবেন, ইস্তিগফার পাঠ করবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বললাম, প্রত্যেক ফরজ নামাজের পরে। তৃতীয় নম্বর বললাম, মেরে দোস্ত, আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডোকা পর্যন্ত ইস্তিগফার পাঠ করতে থাকুন। রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার চাহিদা পূরণ করে দিবেন। এখন আসুন কোন ইস্তিগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তিগফার জগতের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা হয়তো অনেকে পারেন বা অনেকে পারেন না। মানে ইস্তিগফার জগতে যখন ঢুকবেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটি পাবেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। একটু স্ক্রিন লক্ষ্য করুন। দেখে দেখে পারলে দেখে দেখে পাঠ করবেন, দেখে দেখে না পারলে মুখস্থ পাঠ করবেন। ওকে? দেখে দেখে যদি পারেন দেখে দেখে পাঠ করবেন। মুখস্থ পারলে মুখস্থ পাঠ করবেন। কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এটি যদি পারেন এটি পাঠ করবেন, যদি না পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুও যদি না পারেন আল্লাহ মাফ করুন মাফ করুন। এর থেকে সহজ আমল আর কি হতে পারে বলুন আমাকে? এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। 1000 বার বললাম আমি আপনাদেরকে, আমি যেই 3 সময় আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কথা বললাম, আপনারা শুধু 3 দিন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এভাবে এই নিয়মে ইস্তেগফার পাঠ করে দেখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে দেন কিনা একটু চিন্তা করে দেখুন, একটু ফিকির করে দেখুন। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তো শাবান মাস বেশি দিন থাকবে না, চলেই যাবে, শেষ হয়েই যাবে। সো আমরা যদি একটু ট্রাই করি ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা ঠকবো না। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যেতে পারবেন। ইস্তেগফার পাঠ করবেন, জীবনের যা প্রয়োজন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শাবান মাসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ অনেক ভাই বোন গুনাহের কাজের সাথে জড়িত, আল্লাহ বেশি বেশি তাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঘরে অশান্তি আছে, আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে বারাকা দান করুন। আল্লাহ অভাব অনটন আমাদের ঘর থেকে দূর করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।